সেটা প্রায় গোটা তৃণমূলটা জেলে। হুম। কারণ একের পর এক তৃণমূলের তাবড় নেতা মন্ত্রী, সাংসদ বিধায়ক, আহ, একাধিক অভিযোগ, একাধিক দুর্নীতি সামনে আসছে। এবার হুম। আহ, শওকত থেকে জাহাঙ্গীর সবাই বলতে গেলে হুম। জেলমুখী। কি বলবেন? আহ, এটার মধ্যে মানে আর নতুন বলে এটা সব থেকে বড় বলার বিষয় যে দুর্নীতি এবং চুরি এমন একটা পর্যায়ে চলে গেছিল বিগত যে রাজ্য সরকারটাকে আমরা গত 15 বছর ধরে দেখেছি, তাদের শেষ 10 বছরে তারা সাধারণ মানুষের কাছ থেকে সাধারণ মানুষের জীবনটাকেই তারা দুর্বিষহ করে দিয়েছিল। মানে শুধুমাত্র আমরা দপ্তরে চুরি নয়, সে তো দপ্তরে চুরি আছেই, শিক্ষা দপ্তর, স্বাস্থ্য দপ্তর, বন দপ্তর, মানে একজনকে সরিয়ে একটা দপ্তর থেকে আরেকটা দপ্তরেও যখন দেওয়া হয়েছে মন্ত্রিত্ব, সেই দপ্তরে গিয়েও সে চুরি করেছে। একটা কথা তখন মানে ছিল, এই যে শওকত মোল্লা যে অ্যারেস্ট হয়েছে, শওকত মোল্লা, আমি আমি আজকে একটা বাস্তব কথা বলছি, এই কথাটা তখন বলা যেত না, ঠিক আছে? একটা সরকারের চাপ ছিল। আজকে আমি আপনাদের সঙ্গে একটা বাস্তব কথা শেয়ার করছি, যে আমি একদিন ক্যানিং এর দিকে ট্রেনে করে যাচ্ছিলাম, ঠিক আছে? তো কিছু লোকের সঙ্গে আমার কথাবার্তা হচ্ছিল, তারা বলছে নওশাদ সিদ্দিকী খুব ভালো মানুষ, কিন্তু আমাদের যেহেতু শওকত মোল্লার একটা জায়গা পড়ে, ভাঙড়ের একটা পোর্শন পড়ে শওকত মোল্লা, আমরা কোনো নওশাদ সিদ্দিকীর পার্টিতে মানে পার্টির মিছিলে যেতে পারবো না, আমরা অন্য কোনো পার্টি করতে পারবো না। করলে শওকত মোল্লার লোকজন এসে শুধু হুমকি না, শওকত মোল্লার বউ রীতিমতো বাড়িতে আগ্নেয়াস্ত্র রাখে, শওকত মোল্লার বাড়ির ফ্যামিলির প্রত্যেকটা লোক আগ্নেয়াস্ত্র চালায় এবং সরাসরি বাড়িতে এসে গুলি করে দেবে। এই কথা আমাকে বলছে। বলছে দাদা এতটাই ভয়ঙ্কর পরিস্থিতি, এবং ওখানে পুলিশ প্রশাসন কিচ্ছু করতে পারবে না, কিছু করতে পারবে না, এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। আমি শুনে, এরকম একটা কথা শুনে আমি মানে অবাক হয়ে গেছিলাম সেই লোকগুলোর কাছে। এটা আজ থেকে আমি 6-7 মাস আগের কথা বলছি, যখন ওই সরকারটা ছিল। তো এইরকম ত্রাস ছিল তারা। জাহাঙ্গীরের কথা আপনাদের আমি বলেছি, যে তার লোক এসে বলছে, একজন বিধবা ভদ্র মহিলা তাকে এসে বলছে, তার জাহাঙ্গীরের লোক, যে আমার মানে বিধবা ভদ্র মহিলা তার বাড়ি 5 কাঠা জমি বিক্রি করবেন, ক্রেতা তার ঠিক হয়ে গেছে। হ্যাঁ, জাহাঙ্গীরের লোক খবর পেয়েছে এখানে জমি বিক্রি হচ্ছে, তাকে এসে জাহাঙ্গীরের লোক বলছে যে ওই 1,10,000 করেই বিক্রি হবে, মানে পার কাঠা, গ্রামের দিকে ওইটা ওই 1,10,000 টাকা কাঠা ছিল, কিন্তু আপনি পাবেন 70 করে, বাকি টাকা আমরা নেব। সে বলছে কেন? বলছে কেন, আমাদেরকে দিতেই হবে, নালে এই জমি বিক্রি হবে না। জমি একটা সাধারণ মানুষের জমি, আপনার জমি, আপনি বিক্রি করবেন, আপনার পয়সার দরকার, কারোর ভদ্রমহিলা স্বামী মারা গেছে, হ্যাঁ, এবং তার ছেলের একটা ছোট্ট দোকান ছিল বাজারে, ঠিক আছে? তার ছেলে মামলা করেছিল হাইকোর্টে বলে তাকে ধরে মারধর করে দোকানটা ভেঙে দিয়েছে, সেইটুকুই ছিল তার রুজি রোজগারের জায়গা, তার জীবনে কিচ্ছু ছিল না। তাহলে এই লোকগুলো, আমি বড় দুর্নীতির কথা ছেড়ে দিন, আমি এই লোকগুলো যারা এই ধরনের ছোট ছোট মানে মানুষের কাছ থেকে, সাধারণ মানুষের কাছ থেকে এইভাবে শোষণ করেছে, তারা কত বড় দুর্নীতিবাজ, কত বড় তারা মানে সাধারণ মানুষকে ক্ষতি করেছে। তাহলে এই এই লোকগুলো বিরুদ্ধে এতদিন পর্যন্ত একটাও আঙুল তোলা যেত না, একটাও কথা বলা যেত না। আজকে সরকারটা পাল্টেছে, পুলিশকে কাজ করার সুযোগ দেওয়া হয়েছে, যার জন্য এই লোকগুলোর বিরুদ্ধে যত অভিযোগ, সেই সমস্ত অভিযোগগুলো আজকে আরো সামনে আসছে এবং তারা গ্রেপ্তার হচ্ছে, ভবিষ্যতে আরো হবে। একদম। সবিতা, তাহলে কি আগামী দিনে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়, যে মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ, বলতেন যে একটাই, হ্যাঁ, হ্যাঁ, আগামী আমি দিনে তো দেখতে মমতা পাচ্ছি আগামী বন্দ্যোপাধ্যায় দিনে কি যেতেই হবে, যেতেই জেলবন্দি হবে। হতে চলেছেন? বিশেষ করে অভিষেক ব্যানার্জি আগে, কারণ হচ্ছে যে অভিষেক ব্যানার্জি দুর্নীতির একদম টপ লেভেলে বসে আছে। দুর্নীতির, তার শান্তিনিকেতনের বাড়িটা দুর্নীতির পয়সায় করা, ঠিক আছে? এত কোটি কোটি টাকা কোথা থেকে পায় একজন এমপি, সাধারণ এমপি? কোথা থেকে পায়? শুধুমাত্র মুখ্যমন্ত্রী ভাইপো বলে? তৃণমূলের নেতাদের এত কোটি কোটি টাকা কোথা থেকে আসে?
শুধুমাত্র আজকে একটা মানে সাপোর্টিভ দল ছিল বলে, যারা সাধারণ মানুষের উপর অত্যাচার হলে, মানুষের চাকরি চলে গেলে বা হচ্ছে যে অন্যায়ভাবে সমস্ত কিছু দখল করে নিলে পুলিশকে বললেও কোনো কাজ হতো না, কারণ হচ্ছে যে চটিয়াটা পুলিশ অফিসার কিছু ছিল বলে। এবং এর মাস্টার মাইন্ড ছিল অভিষেক। জাহাঙ্গীর তার ভরসায় চলতো অভিষেক, কিন্তু যখন পালাবদল হয়ে গেল আপনারা তো দেখলেন কি অবস্থা হলো। সে কন্টেস্টই করতে পারলো না, ইঁদুরের মতো গর্তে লুকিয়ে পড়লো। আজকে সে যাবে কোথায়? আজকে সে অ্যারেস্ট হয়ে গেল। আজকে সন্ধ্যেবেলা নেপাল পাড়ার থেকে যাচ্ছিল, নেপাল সেখানে বর্ডার থেকে সে অ্যারেস্ট হয়ে গেল কয়েক ঘন্টা আগে। এখন পুলিশ খুব স্ট্রং। আমি এটাই বলবো, অভিষেকের অবস্থা অত্যন্ত খারাপ। ও যতই দিল্লিতে বড় নেতা হোক, এবং আমি এইটা বলবো যারা বিরোধীতে রয়েছেন, বিজেপি বিরোধিতা করছেন ভালো, কিন্তু এরকম কোন ইন্ডি পিন্ডি যাই জোট হোক না কেন, এরকম কোন দলকে সুযোগ দেবেন না দেশের ক্ষমতায় আসার অংশীদার হিসাবে থাকতে, যারা সাধারণ মানুষকে লুট করেছে, যারা সাধারণ মানুষের চাকরি খেয়েছে, যারা মানে বিধবা মহিলার জমি কেড়ে নিয়েছে, যারা রেপ, যে মুখ্যমন্ত্রী একসময় ক্ষমতা থাকাকালীন বলেছেন যে শরীর টরীর থাকলে রেপ টেপ হতে পারে। হ্যাঁ, এরকম কোন দলকে বিরোধী জায়গাতেও ভারতবর্ষের মানুষ সুযোগ যেন না দেয়। কোন বিরোধী জায়গায় তার যেন না থাকে, তার তার স্থান যেন জেলেই হয়, এটা আমি চাইবো। এবং তার যা দুর্নীতি রয়েছে, মমতা ব্যানার্জি এক্ষুনি না হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার তো মনে হয় 1 মাসের মধ্যে জেলে ঢুকে যাওয়া উচিত, 100% জেলে ঢুকে যাওয়া উচিত। কারণ কেউই বড় হরিদাস পাল নয়, এটা মনে রাখতে হবে। তার দিদি ছত্রছায়া ছিল, সেই ছত্রছায়া আজকে চলে গেছে। সাধারণ একজন এমপি, এবং ববিদাও মামলা করেছে, অভিজিৎ দাস ববিদা, যাকে মেরে অভিষেক পা ভেঙে দিয়েছিল, যে 15 বছর ধরে অভিষেকের বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং কোনোবারই 5,000-এর বেশি ভোট পায়নি, সে বারবার অভিযোগ করেছে, সেও আজকে মামলা করেছে অভিষেককে, যার জন্য হাইকোর্টে আসতে হয়েছিল। সেই মামলারও রায় বেরোনো হাইকোর্ট থেকে বাকি আছে। তার 5 বছর টার্ম আসার আগে সে এমপি থাকবে, তো সেটাও কিন্তু যথেষ্ট চিন্তার বিষয়। আর অভিষেকের জেল যাত্রা, সিবিআই সিআইডি যেভাবে ঘিরে ধরছে, রক্ষা কবচ উঠে গেলে যে কোনো দিন জেলে